দর্শক, আমরা এই বোতলটির মধ্যে আমাদের এই ওষুধটি মিক্স করব। একটু এটার সাথে ভালোভাবে পানিটার সাথে আমরা মিক্স করে নিব এবং গাছের খাদ্য যোগায়, সেহেতু আপনার গাছটা আরো সুন্দর এবং অত্যাধিক ফল দিতে সক্ষম হবে এবং ফলগুলো সাইজে অনেক বড় হবে। তো এইভাবেই আপনারা আপনাদের প্রত্যেকটা গাছে স্প্রে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষি আনোয়ার ভাইয়ের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এর আগে আমরা দেখেছিলাম আঙ্গুর গাছ কিভাবে কাটিং করাইতে হয়। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এই যে আঙ্গুর গাছগুলো আমরা কাটিং করেছিলাম এবং হাইড্রোজেন সায়ানামাইড দিয়েছিলাম, সেই আঙ্গুর গাছগুলোর কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আঙ্গুর গাছের বাটগুলো ফুটেছে এবং সেখান থেকে ছোট ছোট পাতা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই পাতাগুলো বের হয়েছে। প্রিয় দর্শক, আঙ্গুর গাছ কাটিং এর ঠিক 15 থেকে 20 দিন পরেই দেখবেন আপনার আঙ্গুর গাছের এইভাবে বাটগুলো ফুটতে শুরু করেছে। আর যখন এরকম আঙ্গুর গাছের বাটগুলো ফুটতে শুরু করবে, তখনই গাছের কিছু পরিমাণ খাদ্য দিতে হবে এবং আপনার এই গাছগুলোর এই বাটগুলোকে সুরক্ষিত রাখার জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। সেইগুলো সম্পর্কে আপনার বিস্তারিত জানা খুবই প্রয়োজন, তা না হলে আপনার এই বাটগুলো ফোটার পরেও আপনি গাছ থেকে পর্যাপ্ত ফল পাবেন না। তো দর্শক, আমরা খাদ্য দেওয়ার জন্য এখানে 1 লিটারের একটা পানির বোতল নিয়েছি। এটা হাতে স্প্রে করব আমরা, যেহেতু আমাদের অল্প পরিমাণ গাছ। এবং এটার জন্য আমরা 1 লিটারের জন্য নিয়েছি মাত্র 4 গ্রাম থিওবিট। প্রিয় দর্শক, এই যে দেখুন, আমরা এখানে থিওবিট ওষুধ রেখেছি মাত্র 4 গ্রাম। তো 1 লিটার পানির জন্য আপনারা 4 থেকে 5 গ্রাম এটা ওষুধটা নিতে পারেন। মাত্রাটা খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়। তো এই থিওবিট ওষুধটা আমরা এটার মধ্যে দিয়ে দিব, বোতলের মধ্যে দিয়ে মিক্স করে তারপর আমাদের গাছে স্প্রে করব। দর্শক, আমরা এই বোতলটির মধ্যে আমাদের এই থিওবিট ওষুধটি মিক্স করব। একটু পানি কম করে নিয়ে আপনাদের যেই মাত্র 3 থেকে 4 গ্রাম ওষুধ বা 5 গ্রাম সর্বোচ্চ আপনারা নিতে পারেন, নিয়ে 1 লিটার পানির মধ্যে মিক্স করবেন। দর্শক, থিওবিটটা আমরা এটার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এবার আমাদের এটার মুটকিটা সুন্দরভাবে কভার করে লাগিয়ে নেব, সুন্দরভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে থিওবিট দিয়েছি। এবার এটা একটা নেড়ে তারপরে এটার সাথে ভালোভাবে পানিটার সাথে আমরা মিক্স করে নিব থিওবিটটা। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই বোতলটিতে স্প্রেগুলো নিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আপনাদের গাছগুলোতে আপনারা খেয়াল করবেন, যখন গাছগুলোর একদম গোড়া থেকে যেখানে এই যে এইরকম ভাবে নতুন কুশি বের হচ্ছে, এই যে এরকম নতুন কুশি বের হচ্ছে, সেই নতুন কুশিগুলোর দূর থেকে আপনারা গাছের মধ্যে মারবেন। দর্শক, আপনারা খেয়াল রাখবেন আপনাদের গাছগুলো যেন সুন্দরভাবে গাছের বাটগুলোতে এই স্প্রেটা পৌঁছায়। এটা দিলে আপনাদের যেই ফলগুলো পরবর্তীতে আসবে বা যেই পাতাগুলো আসতেছে আপনাদের গাছে, সেই পাতাগুলো বা ফলগুলো অনেক হৃষ্টপুষ্ট হবে এবং বড় হবে। যেহেতু থিওবিট গাছকে শক্তিশালী করে এবং গাছের খাদ্য যোগায়, সেহেতু আপনার গাছটা আরো সুন্দর এবং অত্যাধিক ফল দিতে সক্ষম হবে এবং ফলগুলো সাইজে অনেক বড় হবে। তো এইভাবেই আপনারা আপনাদের প্রত্যেকটা গাছে স্প্রে করবেন। প্রত্যেকটা ডাল সুন্দরভাবে দেখে দেখে আপনারা এইভাবে স্প্রে করবেন। খুবই হালকা পরিমাণ দিলেই এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যেহেতু অল্প গাছ, সেহেতু আমরা অল্প পরিমাণে পানি এবং অল্প পরিমাণ ওষুধ নিয়েছি। এখানে আমাদের আরেকটা গাছ আছে, আমরা এই গাছটিতেও সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি। এইভাবে করে আপনারা আপনাদের যতগুলো গাছ আছে আপনারা প্রত্যেকটা গাছই এইভাবে করে স্প্রে করে দিতে পারেন। এতে করে গাছের খাদ্য অভাব পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক, এবং আপনার গাছটা আরো সুন্দরভাবে কুশি ছাড়বে এবং এটার পর্যাপ্ত যে খাদ্য প্রয়োজন আশা করি এই থিওবিট থেকে সেটা গ্রহণ করে নেবে। তো এইভাবে করে আপনাদের যত গাছ আছে সবগুলো গাছে আপনারা স্প্রেটা দিয়ে দিবেন। এখানে আমাদের আরো 2টা গাছ আছে, এটা ছোট একটা গাছ, ইন্ডিয়ান 2টা জাত এখানে আছে প্রিয় দর্শক। এইভাবে আপনাদের যতটুকু গাছ আছে চাইলে আপনারা বড় স্প্রেও নিতে পারেন, স্প্রে নিয়ে সেই গাছ বড় গাছগুলোতে এইভাবে দিতে পারেন। আমাদের যেহেতু গাছ অল্প, সেহেতু আমরা এইভাবে করেই প্রত্যেকটা গাছে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এইভাবে করে আপনার গাছগুলো যদি দেন তাহলে আপনার গাছটা অনেক বেশি উপকৃত হবে। আপনার গাছগুলোর যে খাদ্য প্রয়োজন সেটা এখান থেকে সে নিয়ে নিবে। তো প্রিয় দর্শক, আমাদের সবগুলো গাছ স্প্রে করা শেষ হয়েছে। আপনাদের যাদের এরকম আঙ্গুরের গাছে এখন কুশি আসতেছে বা আপনারা যারা আঙ্গুর গাছগুলো কাটিং করেছেন,
তারা এইভাবে করে থিওবিট স্প্রে করে আপনার গাছগুলোতে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যারা এর আগে আমাদের আঙ্গুর গাছের কাটিং কিভাবে করতে হয়, কিভাবে হাইড্রোজেন সায়ানামাইড দিতে হয় এবং কিভাবে সেই কাটিং থেকে চারা তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দেখেননি, আমাদের গত ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।